নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো কাটুরি চাট। তাহলে আমি কিভাবে কাটুরি চাট তৈরি করব সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা তাহলে দেখতে থাকো। কাটুরি চাটের জন্য আমার কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচনো আছে, ধনেপাতা কুচনো, ছোলা সেদ্ধ করা, মটর সেদ্ধ করা আছে, একটা টমেটো আর বাদাম। টমেটোটা কুচিয়ে নিয়েছি। এবার টক দই আছে, আর চাট মশলা, বিট নুন, তেঁতুলের চাটনি আর ধনেপাতার চাটনি। এবার সেদ্ধ করা আলুটাকে আমি আগে কেটে নেব। আলুটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এই মেজারিং কাপের 1 বাটি ময়দা নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার 2 চামচ আর অল্প নুন। এবার একটু জল দিয়ে একটু ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি ঘনও না, আবার পাতলাও করা যাবে না, খুব পাতলাও করা যাবে না, তাহলে কিন্তু হাতার সাথে লাগবে না। সেই জন্য একটা মিডিয়াম ব্যাটার তৈরি করতে হবে। দেখো ব্যাটারটা হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, যাতে হাতার গায়ের সাথে লেগে না থাকে। ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা। এবার দেখো আগে থেকে আমি সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, একদম ডুবো তেলে হাতাটাকে রাখতে হবে। এবার এরকম একটা হাতা, ডালের হাতা, দেখো এটা সবার বাড়িতেই কিন্তু থাকে। এই হাতাটাকে একটু তেলের মধ্যে দিয়ে গরম করে নিতে হবে। এবার তেলটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এবার এই ব্যাটারের মধ্যে হাতার পেছনটা দিয়ে ভালো করে একদম যাতে পুরোটাই লাগে ব্যাটারটা, সেইভাবে লাগিয়ে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে ধরে রাখতে হবে। গরম তেলের কাজ খুব সাবধানে কিন্তু করতে হবে। আমার অনেকবার তেল ছিটকে এসছে হাতে, এটা খোলার সময় একটু অসুবিধা হয়। এবার চাকু দিয়ে ছাড়িয়ে নিতে হবে। দেখো ছেড়ে গেছে। এবার আরেকটু কড়া করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। একটু মচমচা হলে দেখবে খেতে ভীষণ ভালো লাগবে। এবার দেখো আমি নামিয়ে নেব।
দেখো আমার কাটুরিগুলো কিন্তু হয়ে গেছে, কত সুন্দর দেখো, একদম বাটির শেপে হয়েছে। এবার ওই আলুর মধ্যে এবার কিছু মশলা মেশাবো। নুন দিলাম স্বাদ অনুযায়ী, এবার পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, টমেটো কুচনো দিয়ে দিলাম, এবার ধনেপাতা কুচনো, এবার দেব ছোলা ভিজানো, ছোলা সেদ্ধ, এবার মটর সেদ্ধ দিয়ে দিলাম, এবার বাদাম দিয়ে দিলাম, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, এবার বিট নুন দিয়ে দিলাম হাফ চামচ, এবার চাট মশলা হাফ চামচ দেব, এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটু দিলাম ভাজা জিরের গুঁড়ো, অল্প দিয়েছি, ধনেপাতা আমি আর একটু দিয়ে দিলাম, এবার দেখো এই কাটুরির মধ্যে আমি এই আলুটা দিয়ে দিলাম, কত সুন্দর দেখো কাটুরি চাট কিন্তু ঘরেই তৈরি করা যায়। তোমাদের যদি রেসিপি ভালো লাগে একবার হলো ঘরে ট্রাই করো। এবার দেখো এই টক দই দিয়ে দিলাম, আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম। এবার দেব তেঁতুলের চাটনি, এটা আমার ঘরে করা তেঁতুলের চাটনি, এবার দেব ধনেপাতা চাটনি, এবার ওপর দিয়ে ভুজিয়া দিয়ে দিলাম। দেখো কত সুন্দর কাটুরি চাট তৈরি হয়ে গেল। তোমাদের রেসিপি ভালো লাগলে একবার হলো ট্রাই করো।